ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু এখন ঘড়িতে কটা বাজে তোমাদের দেখাই না। দেখো ঘড়িতে ঠিক বাজে এখন 4:45 বাজে, আর আমাদের বাইরে আকাশের অবস্থাটা তোমাদের একটু দেখাই। দেখো আকাশে কতটা বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কি না। প্রচণ্ড জলের ফোর্স, জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। এই ব্যাগ রেডি, আমরাও রেডি। ওই যে তোমাদের দেখাবো ওখানে কতটা জল জমেছে, তোমাদের আমি দেখাবো কতটা বৃষ্টি হয়েছে, আর কোথায় যাচ্ছি বলবো, পুরোটাই শেয়ার করব। দেখো কতটা জল, প্রচুর জল এখানে। আমাদের বাড়ির বাইরে রাস্তায় আমাদের গাড়ি রেডি, আর এবার আমরা যাব। ওই দিকেও অনেক দূরে জল, প্রচুর জল। আমরা কিভাবে কি করব জানি না, তবে চলো যাওয়াটা শুরু করি। তারপরে এই যে এখন মোটামুটি খড়গপুরের খুব কাছাকাছি চলে এসেছি। সেখানে আমরা গাড়িটা একটু পার্ক করেছি, হল্ট করেছি। টুকটাক কিছু টিফিন আমরা খেলাম, যার মধ্যে ছিল ম্যাগি, হাঁসের ডিম, এগুলো খেয়েছি। এখন আমরা আবার গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করছি। তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি আবার দেখো টিকটিক করে হালকা বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আশেপাশের ওয়েদারটা দারুণ, একটু দেখাও। আশপাশের ওয়েদার মানে খুব ভালো এখন ওয়েদার আছে। বৃষ্টি হালকা হবে আমরা জানি, কিন্তু এইভাবেই আমাদের যেতে হবে পুরো রাস্তাটা, বুঝতে পেরেছো? কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি অ্যাপ্রক্স 20 কিলোমিটার মতো রাস্তা বাকি। দেখতেই পাচ্ছ আমাদের নীল বাহন, যাতে করে আমরা চলে এসেছি সেই সুদূর কলকাতা হাওড়া সাঁতরাগাছি থেকে। চলে এলাম কোথায় না, কপিলাস মন্দির। এটা একটা শিব মন্দির। তো এখান থেকে আর অ্যাপ্রক্স 20 কিলোমিটার রাস্তা। আমি তোমাদের রাস্তাটা দেখাবো, অন্ধকার হয়ে গেলে আর পৌঁছতে খুব অসুবিধা হবে। হল্ট করেছি, জায়গাটা খুব সুন্দর, সেখানটাই দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। এখন বাজে বিকাল 5:10-15। এই এখন আবার বৃষ্টিও পড়ছে হালকা হালকা। এখন আমরা এই হোটেলে চেক ইন করবো। আমরা এই হোটেলটায় রুম বুক করেই এসেছি, আর এখানে ভালোই সুন্দর পার্কিংও আছে।
পার্কিংও করা যায়। জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি। চলো তোমাদের হোটেলটা দেখাই। আমরা হোটেলে পৌঁছানোর প্রায় 15 মিনিটের মধ্যেই আমরা আবার বেরিয়ে পড়লাম কপিলাস মন্দির যাত্রার উদ্দেশ্যে। আচ্ছা, এই ডান দিকটা নেবে, হ্যাঁ, কারণ আমরা একটু টাইম ওয়েস্ট করতে চাই না, কারণ এটা খুব হেকটিক শিডিউল। বন্ধুরা, তোমরা বাঁকগুলো দেখো রাস্তার কীরকম উঁচু, মানে এটা সত্যি, মানে এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। রাত্রিবেলা তারপরে এত এরকম একটা বাঁক। মানে আমি যদি ম্যাপে দেখাই, মানে রাস্তাটা পুরো বাঁক বাঁক করে, মানে পুরো পাহাড়ের ওপরে উঠতে হবে এত রাত্রে। এটা একটা আলাদা অভিজ্ঞতা, দিনে একবার আসতে হবে, তাই না? আমরা প্ল্যানে আছি কাল সকালে একবার। আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি, কিন্তু ভালো রকম বৃষ্টি পড়ছে আর মন্দিরে সেরকম কেউ নেই। পুজো বোধহয় ভিতরে হচ্ছে। জায়গাটা কিন্তু পুরোই চারিদিকটা অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর দেখাচ্ছি তোমাদের চারিদিকটা, দেখো একটা অন্যরকম অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার স্যাপার দেখাচ্ছি তোমাদের পুরোটাই। পুরো মেঘ, চারিদিকটায় পুরো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এই এক দাদা এখানেই থাকেন, উনিও যাচ্ছিলেন, আমরা ওনার সাথেই যাব বলে ঠিক করেছি। রাস্তাগুলোয় বেশ ভয়ই লাগবে। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বেশ চারিদিকটা অন্ধকার, বেশ পরিবেশটা বেশ চিমচাম, ভালোই লাগছে। বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। মন্দির এখান থেকে 100 মিটার হেঁটে যেতে হবে এখান থেকে, এটাই মন্দিরের গেট, এখান থেকে হেঁটে যেতে হবে।